যাক, ফাইনালি গেউভূতের খবর ঠিক পাওয়া গেল। ব্যাংকক এখান থেকে বেশি দূর নয় বলুন, ফ্লাইটে হার্ডলি 3-4 ঘন্টা লাগবে। একবার ওখানে গিয়ে পৌঁছালে গেউভূতের খোঁজ আমরা ঠিক পেয়ে যাব, তাই না? ওখানে গিয়ে শুধু ইন্ডিয়া থেকে মানে কলকাতা থেকে নতুন ডক্টর কারা কারা এসছে সেই খবরটা নিতে যেটুকু সময় লাগে, একবার অনিমেষ আঙ্কেলকে পেয়ে গেলে আমরা গেউভূতকেও ঠিক পেয়ে যাব। আর যদি খুঁজতে খুঁজতে একদম ফিল্মের মতো গেউভূতের সাথে সামনাসামনি দেখা হয়ে যায় তাহলে তো আরো ভালো। উফ, আমার ভাবতেই যা এত ভালো লাগছে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ব্যাংকক পৌঁছাতেই হবে, তার জন্য যা করতে হয় আমি করব। আচ্ছা সোহম, আমাকে একটা ফেভার করবেন? বলো না, কি করতে হবে আমার? আমার চেনাশোনা একজন ট্রাভেল এজেন্ট আছে, কিন্তু তার হেল্প নিয়ে ব্যাংককের টিকিট বানালে বাবার কানে চলে যেতে পারে। আপনার চেনাশোনা কোনো ট্রাভেল এজেন্ট? আমি ব্যবস্থা করে নিচ্ছি। ঠিক আছে, আর দরকার শুধু টাকার। হেমা, তুমি টাকা পয়সা নিয়ে কেন ভাবছো? আমি তো যাচ্ছি তোমার সাথে। 1 মিনিট সোহম, আপনি আমার খুব ভালো বন্ধু হতে পারেন, আর আপনি যা করছেন সমস্তটা আমার জন্যই। আপনার এই ঋণ হয়তো আমি কোনোদিনই শোধ করতে পারবো না, কিন্তু গেউভূতকে ফিরে পাওয়ার এই জার্নিতে যা যা খরচ হয় সব আপনাকে আমার থেকে নিতে হবে সোহম। আপনি যদি এই শর্তে রাজি থাকেন তাহলেই আমি আপনাকে আমার সাথে ব্যাংককে নিয়ে যাব। কি হলো? আমি বরং একটা কাজ করে ফেলি, আমি তাড়াতাড়ি আমাদের টিকিটটা বুক করে ফেলি। হ্যাঁ, সেই ভালো। আমার তো আর একদম তর্স হয়েছে না। কতদিন পর গেউভূতের সাথে দেখা হবে, আমার খালি মনে হচ্ছে কতদিনে আমি ওখানে গিয়ে পৌঁছাবো। আমি আমার যে ট্রাভেল এজেন্ট আছে, যারা আমাদের বিজনেস ট্যুরের যে টিকিটগুলো করে, তাকে বলে দিচ্ছি, ও তাড়াতাড়ি টিকিটগুলো বের করে দিতে পারবে। আর পাসপোর্ট তো আছেই তোমার কাছে, ভিসার লোক আছে, ভিসা হয়ে যাবে। আর 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 কি কাজ বাকি রইলো? বাচ্চারা। হ্যাঁ সোহম, আমার যে একবার বাচ্চাদের সাথে দেখা করতেই হবে। গেউভূতের কাছে ফিরে যাওয়ার আগে আমাকে যে ওদের অনেক কথা বলার আছে। হ্যাঁ, কিন্তু এরকম একটা সিচুয়েশনে তুমি আমাদের বাড়িতে আবার ফিরবে? আমি ফিরবো সোহম, আমি ফিরবো বাচ্চাদের কাছে। ওদের সাথে দেখা না করে আমি যেতে পারবো না।